আজকে একটু সকাল সকাল বের হয়েছিলাম। হঠাৎ করে খবর আসছিল যে রাস্তার ভিতরে গাড়ি নষ্ট হয়েছে। এইখান থেকে প্রায় আমি যেখানে থাকি হাইল ডিস্ট্রিক্ট থেকে প্রায় অন্য একটা ডিস্ট্রিক্টে, ওইটা আগে বলে হচ্ছে বাগা। মূলত বাগা না, বাগার থেকেও আরও ভিতরে 55 কিলো যাইতে হয়। যারা সৌদি আরবে থাকে তারা জানে যে সৌদি আরবের রাস্তাঘাটগুলো কীরকম, বিশেষ করে মরুভূমি অঞ্চলের রাস্তাঘাটগুলো। তে যাওয়ার পথে আমি ভিডিও করতে পারি নাই, তবে যে এরিয়াতে গেছিলাম সেই এরিয়াটা সম্পূর্ণ একটা গ্রামের এরিয়া, বা দেখা যাচ্ছে যে আপনার বৌদ্ধ এরিয়া। বৌদ্ধ এরিয়া বলতে কি, যেমন দেখা যাচ্ছে সৌদি আরবের কিছু কিছু অঞ্চল আছে যে সমস্ত অঞ্চলে মানুষের বসবাস খুবই কম। এখনও 2025 সাল চলে, কিন্তু এই 2025 সালে আসেও সেই সমস্ত এরিয়াতে মানুষের বসবাস খুবই কম। যেমনই একটা শহর পাড়ি দিয়ে গেছিলাম, ছোট্ট একটা শহর, তার ওই পাশে মানে এক কথায় এটা হচ্ছে সৌদি কুয়েত রোড, অর্থাৎ এই রোডেরই শেষ মাথায় হচ্ছে কুয়েতের বর্ডার। তো এইখানেই আর কি আমার গাড়িটা নষ্ট হয়েছিল। তো খবর পাওয়ার পরে ওইখানে যাওয়ার জন্য সব বের হয়েছিলাম। তো রাস্তা অনেক লম্বা, প্রায় 160 কিলো মতন যাওয়া লাগছে। প্রথমত যে লোকেশনটা দিয়েছে সেটা হচ্ছে 112 কিলো, পরবর্তীতে ওইখান থেকেও 112 কিলোর থেকেও আরও প্রায় 50 কিলো মতন আরও যাওয়া লাগছে, প্রায় 160 কিলো মতন রাস্তা আমাকে অতিক্রম করা লাগছে। তবে এটা হচ্ছে বাগা, আলজুপের ওইদিকে। যারা হাইলের এইদিকে থাকেন, সৌদি আরবে হাইল ডিস্ট্রিক্টে থাকেন, তারা জানবেন যে এই রোডটা কীরকম। এটা সম্পূর্ণ ডাবল লেনের রোড, অর্থাৎ আপনার হচ্ছে 4 লেনের ডাবল। তো যাচ্ছিলাম এই যে এইটা হচ্ছে সেই শহরটা, যেটা হচ্ছে ছোট্ট একটা শহর, এটার নাম হচ্ছে বাগা। আর এটা মূলত সৌদি আরবের একেবারেই গ্রামীণ, মানে গ্রামীণ এরিয়ার ভিতরে, যেখানে দরিদ্র সৌদিদের বসবাস। খুব একটা মানুষের মানে জীবনযাত্রার মান অতটা উন্নত না। এবং যে এরিয়াতে গাড়ি নষ্ট হয়েছিল এবং এই এরিয়াতে যাওয়ার পথে অনেকগুলো জিনিস দেখছি। অনেক জিনিস বলতে, যেমন সৌদি আরবের মাজরার কথা অনেকেই শুনছেন, বিশেষ করে ঘাসের মাজরা, অর্থাৎ ঘাসের যে জমিগুলো হয় উটের খাওয়ানোর জন্য। তো মূলত এই শহরটাকেই পাড়ি দিয়েছিলাম। খুবই ছোট একটা শহর, মানে প্রায় আপনার 110 কিলো রাস্তার ভিতরে, মানে কোনো কিছু নাই, শুধু ধুধু মরুভূমি, চারপাশে পাহাড়। 110 কিলো মানে পাড়ি দেওয়ার পরে এই ছোট্ট শহরটা। আর এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো আছে খেজুরের মাজরা, অর্থাৎ খেজুরের বাগান। পানির অভাবে মানে খেজুর গাছগুলো মরে গেছে। আর এইটাই হচ্ছে সেই শহরটা, যে শহরটার থেকেও প্রায় আরও 55 কিলোমিটার ভিতরে গেছিলাম। তো সৌদি আরবে যারা থাকেন বা সৌদি আরবে যারা কাজ করেন, তারা যারা বাইরে বাইরে কাজ করেন, তারা অবশ্যই জানেন যে রোদের প্রকোপটা কীরকম। তো যে রোডে গেছিলাম এইখানের টেম্পারেচার, রোদের টেম্পারেচার বা গরমের তাপমাত্রা অনেক অনেক বেশি। আমি যখন কাজ করতেছিলাম গাড়ির বালুর উপরে দাঁড়াইয়া, আমার পায়ে কিন্তু সেফটি শু ছিল, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে সেফটি শু থাকা অবস্থাতেও সেফটি শু পর্যন্ত গরম হয়ে তার ভিতরে মানে তাপমাত্রাটা উঠতেছিল, মানে তাপটা অনুভব করতে পারতেছিলাম যে বালুটা কতটা গরম হয়ে আছে। অর্থাৎ আপনার সেফটির ভিতর থেকেও অনুভব করতে পারতেছিলাম যে কী পরিমাণে গরম। তারপরে আপনার যে আমার কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হচ্ছে হাতে ফুসকা পড়ে গেছে। রডটা শুধু বালুর উপরে রাখছিলাম অন্তত মনে হয় 5-6 মিনিট মতন রাখছিলাম। পরবর্তীতে যেই রডটা হাতে নিছি, অর্থাৎ রডটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে ফুসকা পড়ে গেছে, গ্লাভস ছিল না। আর এইগুলা হচ্ছে যে সবুজ দেখতেছেন মরুভূমির ভিতরে, এইটা আছে আপনার ঘাসের মাজরা। যেহেতু এটা গ্রাম অঞ্চলের ভিতরে আসছিলাম, সেহেতু বাড়িঘর খুব একটা নাই। প্রায় দেখা যাচ্ছে যে আপনার 112 কিলো পরে যে একটা ছোট্ট শহর, তারপরের থেকে আর কিছুই নাই। এরকম ঘাসের মাজরা আছে। এই সমস্ত মাজরাতে কাজ করে বাংলাদেশিরা, তারপরে সুদানিরা, ইন্ডিয়ানরা, এরা কাজ করে। তবে ঘাসের মাজরাতে কাজ করার মজা একটা অন্যরকম। আর এই যে এইগুলা যেরকম দেখা যাচ্ছে যে খেজুরের গাছ, আসলে এইগুলো হচ্ছে পরিত্যক্ত মাজরা। হয়তো একসময় এই মাজরাগুলো চালু ছিল, বা এখন আর চালু নাই, অর্থাৎ ওইভাবেই পড়ে আছে। সৌদি হয়তো আসে না। আর যাওয়ার পথে এই দৃশ্যটা সবথেকে ভালো লাগছে আমার মরুভূমির ভিতরে, শহরটার আগে, অর্থাৎ বাঘা শহরের আগে। সেটা হচ্ছে যে হাইল ডিস্ট্রিক্ট পার হয়ে যে পরের ডিস্ট্রিক্টটা, সেটা হচ্ছে বাঘা। বাগা শহরে ঢোকার আগে এই এরিয়াটা সম্পূর্ণ মাজরা এরিয়া, অর্থাৎ বৌদ্ধ এরিয়া, কিন্তু আশপাশে মানে প্রচুর পরিমাণে ঘাস আছে, তারপরে হচ্ছে গাছপালা আছে, খেজুরের মাজরা আছে, রেস্তোরাঁ আছে। তো যারা সৌদি আরবে কাজ করে বা সৌদি আরবে যারা থাকে প্রবাসে, তা আসলে মানুষের ঘোরার সুযোগটা ওইভাবে কিন্তু হয় না। আমাদের কোম্পানির ক্ষেত্রটা একটু ভিন্ন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কোম্পানি অনেক দূরে দূরে মাল বিক্রি করে, যেহেতু আমাদের
কংক্রিটের রেডিমিক্স কোম্পানি। আর যেহেতু গাড়ি টাড়ি নষ্ট হয়, অনেক দূরে গেলে গাড়ি নষ্ট হয়, মরুভূমির ভিতরে ব্যাকআপ বলতে ওই রকম কোনো কিছুই থাকে না, সেই ক্ষেত্রে কোম্পানি থেকেই যাওয়া লাগে, যায় সেই গাড়িগুলো সমাধান করা লাগে, পরবর্তীতে সমাধান করে কিন্তু সেই গাড়িগুলোকে নিয়ে আসা লাগে। আর এই এরিয়াটা সম্পূর্ণ হচ্ছে আপনার মালটার বাগান আছে, অর্থাৎ মাজরা এরিয়া, মালটার বাগান আছে, ঘাসের বাগান আছে, অর্থাৎ ঘাসের যে মাজরাগুলো এইগুলো আছে, এই ঘাসগুলাই হচ্ছে সৌদি আরবের উটগুলো খায়, বা এই ঘাসগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউট করা হয়। তারপরে এরকম সব জায়গাতেই আছে, সব ডিস্ট্রিক্টের ভিতরেই আছে মাজরা আছে। তবে পেঁয়াজের মাজরা, তারপরে অন্যান্য আদার্স যে মাজরাগুলো হয়, অর্থাৎ যে সবজির ক্ষেতগুলো হয়, এগুলো বেশিরভাগ হয়ে থাকে দাম্মাম, তারপরে হচ্ছে আপনার জেদ্দা, এইদিকে বেশি হয়ে থাকে, রিয়াদ টিয়াদের এইদিকে বেশি হয়ে থাকে। হাইলেও আছে, আল কাসিমের এইদিকে আছে, যারা আল কাসিমের অনেকে নাম শুনবেন, যে আল কাসিম, মূলত আল কাসিম থেকেও প্রায় 300 কিলোমিটার ভিতরে আছে। এইখান থেকেই আমাদের কোম্পানি সারা জায়গায় মাল ডিস্ট্রিবিউট করে, হাইল ডিস্ট্রিক্ট এবং হাইল ডিস্ট্রিক্টের আশপাশে আরও 2-3টা ডিস্ট্রিক্টের ভিতরে মাল ডিস্ট্রিবিউট করে। প্রায় 150-200 কিলোমিটার পর্যন্ত আমাদের কোম্পানি মাল ডিস্ট্রিবিউট করে। যেহেতু এটা রেডিমিক্স কংক্রিট কোম্পানি, সেহেতু 200 কিলোর উপরে কোনো জায়গা মৌকা নেয় না। কারণ কি, একটা মাল গাড়িতে লোড হওয়ার পরে, ঢালাই গাড়িতে লোড হওয়ার পরে, সেই গাড়িটা মাল সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। 6 ঘন্টার পরে মাল জমাট বাঁধা শুরু হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদের গাড়ি অনেক সময় দেখা যায় যে মাল ভেসে যায়। কিছুদিন আগে আমাদের একটা গাড়ি প্রায় 6 মিটার মাল নিয়ে রাস্তায় বন্ধ হয়ে গেছিলো, পরবর্তীতে আর স্টার্ট করতে পারে না। সেই গাড়িটা স্টার্ট করতে করতে প্রায় 1 মাস সময় লেগে গেছিলো। সেই সময় আমাদের কোম্পানিতে কারবাই ছিল না, অর্থাৎ ইলেকট্রিশিয়ান ছিল না, গাড়ির যে ইলেকট্রিশিয়ান থাকে সেই ছিল না, যার জন্য পরবর্তীতে এটা অনেক ঝামেলা পোয়ানো লাগছে, অনেক টাকা খরচ করে সেই গাড়িটা আবার ঠিক করা লাগছে। এখন কোম্পানির গাড়ি তো কোম্পানি ঠিক করবে। তবে সৌদি আরবে যারা থাকেন, যারা বাইরে বাইরে ঘোরেন, তারা এই সৌদি আরবের প্রকৃত দৃশ্যগুলো যখন দেখবেন,